হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের একটা নতুন দিন। দিনটা একটু আজকের মেঘলা মনে হচ্ছে, তবুও সকালে উঠেই না আমি কাপড়গুলিকে ধুয়ে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম বারান্দায়। এখন এখানে রান্না করে দেখতে পাচ্ছ, এসেই চা বসিয়ে দিলাম। সকালবেলায় চা ছাড়া চলবে না, চায়ের সাথেই সকালটা শুরু, নতুন একটা দিনের শুরু। চায়ের আমেজ, তার মজাই আলাদা। এখন চায়ের সঙ্গে অন্য কিছু বানাতে হবে। চলো তাহলে আজকে ভাবছি নোনতা সুজি বানাবো। এখানে ঘিয়ের মধ্যে সুজিটাকে ভেজে নিচ্ছি। এবার এটাকে একটা প্লেটে ঢেলে রাখলাম। বাকি কড়াটাতে আবার একটু ঘি দিয়ে তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিলাম, সঙ্গে ড্রাই ফ্রুটস, পেঁয়াজ, রসুন, আদা কুচি আর গাজর, সঙ্গে একটু আলু, সব একসঙ্গে আমি কড়াইতে দিয়ে দিলাম বন্ধুরা, যাতে একটু তাড়াতাড়ি হয়। এটাকে একটু এখানে দেখতেই পাচ্ছ ভেজে নিচ্ছি। সব কিছু একসঙ্গে আমি একটু তাড়াতাড়ি করেই করে দিই, আলাদা আলাদা করে 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 একটু দেরি হয়ে যাবে, আর সময় নেই। এর মধ্যে একটু হলুদ, নুন, কাঁচা লঙ্কা আগের থেকেই ছিল, আর একটু চিনিও দিলাম। তার উপরে ভেজে রাখা যে সুজিগুলো সেগুলি দিয়ে নেড়ে একটু নাড়লাম চাড়লাম। তখন একটু হাই ফ্লেম করে দিয়েছিলাম, তারপর ফ্লেমটাকে কমিয়ে আবার জল দিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে হাতটাকে চালাতে হবে। এবার কিছুতেই সুজিটা যেন দলা পেকে না যায়, পাকিয়ে না যায়, তাই এখানে নাড়াতে থাকলাম। সুজিটা ধীরে ধীরে কড়া থেকে উঠে আসছে এবং ঝরঝরে হচ্ছে মনে হচ্ছে। এখানে আরও নাড়ালাম। নাড়াতে নাড়াতে হাতটা বন্ধুরা ব্যথা ধরে গেল। এই খাবারটা খেতে আমার খুব ভালো লাগে, আমার বাসুরও খুব খেতে এটাকে ভালো লাগে, কিন্তু এই একটু হাত ব্যথা ধরে যায় এটাকে নাড়াতে নাড়াতে। এবার এর পাশে চাটাকে ঢেলে নিলাম। এবার যাই সবাইকে ডাকতে, সবাই আসবে টেবিলে, তারপরেই খাওয়া হবে। এখানে আমার কাপটা নিয়ে নিলাম, আর ওর খাবারটা এখানে বেরিয়ে রেখেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? এখানে জামা কাপড়গুলি সকালে দিয়ে রেখেছিলাম, তাই একটু দেখতে এসছি যে বৃষ্টি আসবে না তো। এখানে না বন্ধুরা মেঘলা তো করে, কিন্তু বৃষ্টি আসে না প্রায়ই। আজকে এক্সট্রা কাজ এসে গেছে, কিছু নতুন বইপত্তর, নতুন সেশনের সঙ্গে এর মধ্যে নেম প্লেট লাগানো, মলাট লাগানো। এখন তাড়াতাড়ি করে এসে গেলাম রান্নাঘরে দুপুরের লাঞ্চের প্রিপারেশনে। এখানে লাউ কেটে রেখেছি, করলা আলু ভাজার জন্য করলা আলু কেটে রেখেছি, আর কিছু বিট আর গাজর সেদ্ধ করার জন্য রেখেছি। করলা আলুটা চাপিয়ে দিলাম, লাউটাকেও চাপিয়ে দিলাম ফোড়ন দিয়ে, হলুদ, নুন, জিরে দিয়ে, কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে। লাউয়ের মধ্যে বন্ধুরা আমি আর কোনো নারকেল কুচি বা এমনি দুধ লাউ করার জন্য আর ভাবিনি, কারণ আজকে সময়টা একটু কম, একটু সময়টা বাঁচাতে হবে, যাতে কিনা আমি একটু এক্সট্রা কাজটা করতে পারি। এখানে জল দিয়ে লাউটাকে ঢেকে দিলাম, আর ওদিকে আমার করলা আলু ভাজাটা প্রায় হয়ে গেছে, একটু লেগে গেছিলো নিচে। এদিকে আমি আবার আমাদের বিটরুট আর গাজরটাকে সেদ্ধ করলাম। দেখতে পাচ্ছ মেঘলা তো আছে, কিন্তু বৃষ্টি নেই। এখানে সিদ্ধ হয়ে গেল বিটরুট আর গাজর। এবার এটাকে মিক্সারে এখানে রসুন আর কাঁচা লঙ্কার সাথে বেটে নেব। কড়াতে কালো জিরে আর শুকনা লঙ্কা, গোটা শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে আমি এটাকে সর্ষের তেলে করি, তারপর মধ্যে এই বাটাটা ঢেলে দেব, আর সঙ্গে নুন, চিনি, একটু হলুদ দিয়ে নাড়তে চাড়তে এটা যখন একটু কড়া থেকে উঠে উঠে আসবে মনে হবে, তখন আমি তুলে নিই এটাকে। তো এখানে একটু নাড়ছি যাতে এটা আরেকটু টাইট হয়ে যায়। এবার এটাকে আমি ঢেলে নেব। লাউটা একদমই অল্প হয়েছে, যেহেতু
একদমই ছোট একটা লাউ ছিল। আর সব কিছু ঢেলে নিলাম আর খাবার জন্য এসে গেলাম, বাসুকে দিয়ে দিলাম, বাসুর ফেভারিট। চলো আজকে তাহলে খাই, বাই।